সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো এই ভিডিওটি মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025 যে সকল প্রার্থীরা আবেদন করেছো, বিশেষ করে যারা বাংলা মিডিয়ামের আছো, তারা তো এখন থেকেই টেনশনে আছো যে কবে তোমাদের ইন্টারভিউর কল লেটার ডাউনলোড হবে। তো এই যে আজকে আমি 3টে পয়েন্টে আলোচনা করব, এই 3টে পয়েন্টের আলোচনাটা তোমাদের উপকারে আসবে। তো প্রথমে আমি যে পয়েন্ট নিয়ে আলোচনা করব যে ইন্টারভিউ কতদিন যাবৎ চলতে পারে। তো যেহেতু তোমরা যারা বাংলা মিডিয়ামের প্রার্থী আছো, তারা টেনশনে আছো যে কবে হবে মানে তোমাদের ইন্টারভিউটা। তো তার আগে আমি বলে রাখি, যেহেতু ইংরেজি মিডিয়ামের ইন্টারভিউটা আগে শুরু হয়েছে, 30 এবং 31 তারিখ হলো। এর পরবর্তীতে বিভিন্ন মিডিয়াম কিন্তু আছে, তোমরা সকলেই জানো। সেটা হিন্দি হোক, সেটা সাঁওতালি হোক, উর্দু হোক, পরপর এরকম আছে। তো সেইগুলো আগে হবার অনেক কারণ রয়েছে। কারণ ইন্টারভিউ যখন শুরু করে বোর্ডে থেকে বা পর্ষদ থেকে, সেখানে কিন্তু প্রথমে কম সংখ্যায় ইন্টারভিউ প্রার্থী যে ক্যাটাগরি বা যে মিডিয়ামে থাকে তাদেরকে দিয়েই করে সচরাচর। কারণ প্রথমে তো প্রচুর ক্যান্ডিডেটকে নিয়ে এসে করানো সম্ভব নয়, সেই জন্যে ইংরেজি মিডিয়ামটা আগে হয়েছে। তাহলে ইন্টারভিউটা চলবে কতদিন? এখনও তো বাংলা মিডিয়ামের যারা প্রার্থী আছো তাদের তো এখনও শুরু হয়নি। তাহলে ইন্টারভিউটা কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে যদি দেখা যায়, এর আগের নিয়োগে যেরকম হয়েছিল 2022-এর ক্ষেত্রে, সেরকমটাই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এইভাবে যদি চলতে থাকে, এখানে 2-1 মাসে ইন্টারভিউ শেষ হবে না, ঠিক আছে? কারণ এখানে অন্তত পক্ষে যদি দেখা যায় প্রায় 1 বছরের কাছাকাছি কিন্তু সময় লাগতে পারে। এটা আমি আগের নিয়োগের পরিপ্রেক্ষিতে বললাম, কারণ আগের নিয়োগেও কিন্তু এরকম বিষয়টা হয়েছিল। ধীরে ধীরে প্রথমে হয়তো 5টা থেকে 10টা টেবিল ছিল, পরবর্তীতে গিয়ে 15 থেকে 20 হয়েছে, শেষ পর্যন্ত গিয়ে 30টা হয়েছিল। তারপরেও দেখা গেছে কি যে 1 বছর লেগে গেছিল সেই ইন্টারভিউ শেষ করতে, এটা আগের নিয়োগের ক্ষেত্রে। এবার এই নিয়োগেও কিন্তু প্রায় সেই একই ছবি ধরা পড়ছে। অর্থাৎ প্রথম দিন হয়তো 120 জন কি 150 জনকে ডেকেছে, এরকম করে অল্প অল্প করে নিচ্ছে। এবার প্রার্থীর যে সংখ্যাটা, সেটা কিন্তু রয়েছে অনেক। এবার দ্বিতীয় যে পয়েন্ট, শিক্ষক নিয়োগ 2025-এর, এটা কি এই 26 সাল যেহেতু আজকে পড়লো, 1 জানুয়ারি যেহেতু, তাহলে এই 26 সালে কি সম্পূর্ণ হবে? তো মোটামুটি যেটা বোঝা যাচ্ছে, এর আগের নিয়োগকে যদি আমরা ফলো করি বা বিগত নিয়োগগুলিকে যদি ফলো করি আমরা প্রাথমিকের, তো দেখা যাবে যে নিয়োগ প্রাথমিকের সচরাচর ফেব্রুয়ারি মাসে, যে কোনো বছরের ফেব্রুয়ারি মাসে কিন্তু নিয়োগের মেধা তালিকা বের হয়ে কাউন্সেলিং প্রক্রিয়াগুলো হয়। কিন্তু 26 সাল যেহেতু আজকে থেকে স্টার্ট হয়ে গেল প্রথম দিন, তো আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে সেই হিসাবে তো এটা কোনো মতেই সম্ভব নয়। তাহলে এটা কিন্তু ইঙ্গিত যেটা পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু 2027 সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু হলেও হতে পারে, অত দূর পর্যন্ত যেতে পারে। কিন্তু তার আগে যদি একটু তাড়াতাড়ি যদি নেয়ার ব্যবস্থা করে ইন্টারভিউ, সেক্ষেত্রে কিন্তু মাঝামাঝি জায়গাতেও কিন্তু নিয়োগ হলেও হতে পারে। সেটার সম্ভাবনা খুবই কম রয়েছে, কারণ প্রাথমিকে বেশিরভাগ ক্ষেত্রে ফেব্রুয়ারির দিকেই জয়নিং প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করা হয়, যে কোনো রিক্রুটমেন্টের বিগত দিনে যদি দেখা যায়। এর অনেক কারণ রয়েছে, কারণ ইনক্রিমেন্টের একটা বিষয় থাকে, তো সেই বিষয়টা মাথায় রেখেই এই ফেব্রুয়ারির ব্যাপারটা আসে। এবার যেটা সবথেকে বড় মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বর্তমানে ভ্যালিড ক্যান্ডিডেটের সংখ্যা কত? কারণ আমরা যতই ইন্টারভিউ দেই না কেন, এই যে সবাই হয়তো বলবে যে আমার ভালো হয়েছে, আমার মোটামুটি হয়েছে, কিন্তু মোটের ওপর এই প্রার্থীই হলো মেন। অর্থাৎ আমরা জানি যে শূন্য পদের তুলনায় প্রার্থীর সংখ্যা যত বাড়বে কম্পিটিশন বাড়বে, আর যত কমে আসবে প্রার্থীর সংখ্যা, ততই কিন্তু চাকরি পেতে সুবিধা হবে। তাহলে এখন বর্তমানে ভ্যালিড ক্যান্ডিডেটের সংখ্যা কত? ইতিমধ্যে আমরা জেনে গেছি যে 60,000-এর কাছাকাছি আবেদন। তবুও বলবো এই 60,000-এর মধ্যে যেমন জেনুইন ক্যান্ডিডেট আছে, ভ্যালিড যাকে আমরা বলছি,
এমনকি এর বাইরে বিশেষ করে এনআইওএস ডিএলএড, তারপরে এমনও রয়েছে যারা বিএড ডিগ্রি থেকে টেট পাস করেছিল 22-এর, পরবর্তীতে ডিএলএড করেছিল, তারাও কিন্তু অ্যাপ্লিকেশনটা করে রেখেছে। সেরকম সংখ্যাও কিন্তু অনেক রয়েছে। তো সব মিলিয়ে যদি দেখা যায় প্রায় 10 থেকে 12 হাজারের কাছাকাছি এরকম প্রার্থী আছে, এনআইএস ডিএলএড বিএড প্রার্থী বা সেই সঙ্গে ইন সার্ভিস টিচার যারা আছে তারাও কিন্তু এখানে আছে। এইবার এখানে যদি সেই সংখ্যাটাকে আমি যদি বাদ দিয়ে ধরি, 10 থেকে 12 হাজার বাদ দিয়ে ধরি, তাহলে কিন্তু প্রায় ভ্যালিড ক্যান্ডিডেটের সংখ্যা হবে 48 থেকে 50 হাজারের কাছাকাছি। তো এই সংখ্যাটা এর থেকে কিন্তু খুব একটা কম হবে না। অনেকে হয়তো তোমরা ভাবছো যে ভ্যালিড ক্যান্ডিডেটের সংখ্যা 30 হাজার, 35, এত কম হবে না। ঠিক আছে, 45 হাজার তো মানে থাকবেই। আমি পুরনো ভিডিওতে বলেছিলাম 45 হাজারের নিচে আসবেই না। এবার সেটা 19-20 হয়ে হয়তো 50 হাজারের কাছাকাছি থাকবে এই যে চলমান যে নিয়োগ প্রক্রিয়া। তাহলে এখানে যদি দেখা যায়, যেহেতু বাংলা মিডিয়ামের বিষয়টা একটু চিন্তার বিষয়, কারণ হিন্দি বলো ইংলিশ বলো এই যে যে মিডিয়ামগুলো রয়েছে, এখানে শূন্যপদ কম থাকলেও প্রার্থীর সংখ্যাও খুব কম, মানে হাতে গোনা বেশি, খুব মানে খুবই কম। এখানে যদি দেখা যায় 40 হাজার প্লাস ক্যান্ডিডেট এমন রয়েছে, 40 হাজার প্লাস, প্রায় 45 হাজারের কাছাকাছি বাংলা মিডিয়ামেরই রয়েছে প্রার্থী। হয়তো 43 থেকে 44-45 হাজার এরকম হবে বাংলা মিডিয়ামের। কিন্তু বাংলা মিডিয়ামের সিট তো 10,500-এর কাছাকাছি, 13,421, 13,321, সরি, যে শূন্য পদ ঘোষণা হয়েছে সেটা সমস্ত মিডিয়াম মিলে, কিন্তু সেখানে বাংলাটা যদি আমি বিচার করি সেখানে কিন্তু 10,500 যাই হোক সামথিং কিছু হবে। তাহলে এই জায়গাতে এখন কম্পিটিশনটা কিন্তু প্রায় 43 থেকে 45 হাজার কিন্তু রয়েছে ভ্যালিড ক্যান্ডিডেট। ঠিক আছে, বাংলা মিডিয়ামের। তাহলে বাংলা মিডিয়ামে যদি এত ক্যান্ডিডেট থাকে, এক কথায় বলতে গেলে যেটা বোঝাচ্ছে যে 4জন ইন্টারভিউ দেবে, একজন হয়তো মানে যার নসিবে থাকবে সে পাবে, আর 3জন পাবে না। আমি নসিব কথাটি এই জন্যে উল্লেখ করলাম, কারণ অনেকেই বলবে যে ইন্টারভিউ তো আমারও ভালো হয়েছে, কাকতালীয়ভাবে যে 4জন যাবে অনুপাত হিসাবে আমি ধরছি, তো 4জনেই বললো যে আমার ইন্টারভিউ ভালো হয়েছে, কিন্তু সেই জায়গায় পয়েন্টে পয়েন্টে কিন্তু মানে এই চাকরি পাওয়ার বিষয়টা থাকবে। কেউ হয়তো 8 পেলো, কেউ হয়তো 8.25 পেলো ইন্টারভিউতে, আবার কেউ হয়তো 8.65 পেলো। এই যে যে পয়েন্টের যে নম্বরগুলো, ওতেই দেখা গেল তাকে চাকরিটা তার হয়ে গেল, যে একটু পয়েন্টের জন্য এগিয়ে থাকবে। তো বিষয়টা এরকম হয়ে যায়। আর এটা এক কথায় বলতে গেলে এটাও একটা দুর্ভাগ্য, কারণ অনেক মানে প্রার্থীরা আছে যারা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা ডিএলএডে সব জায়গায় ভালো মার্কস কিন্তু আছে, এমনকি টেট পরীক্ষাও এক ঝটকাতে পাশ করে গেছে। সেই সকল প্রার্থীরা যদি শেষমেশকালে দেখা গেল কোনো কারণে পেলো না, তাদের কিন্তু একটা কষ্ট থাকবেই। হ্যাঁ, ঠিক আছে। আর যেহেতু শিক্ষক নিয়োগের ব্যাপারটা একটু অন্যরকম, এটা কিন্তু প্রতি বছর যে নিয়োগ হয়, আর সেটা কিন্তু নয়, কারণ প্রতি বছর যদি নিয়োগ হতো ব্যাপারটা ছিল আলাদা। এখানে এক একটা নিয়োগ হতে দেখা যায় যে 3 বছর, কোনো কোনো সময় 4 বছর, 5 বছর সময় নিয়ে নেয়, মানে তারপরে বিজ্ঞপ্তি আসে। তো মাঝে অনেক প্রার্থীরা পাশ করে থাকে বিভিন্ন টেট, কারণ এখন নিয়োগের তুলনায় টেটটা বেশি হচ্ছে। যেমন 23 টেট তারাও রয়েছে, এই অংশগ্রহণ করেছে। তো কোথাও না কোথাও যে এই যে যে আমি বললাম যে ভ্যালিড ক্যান্ডিডেটের সংখ্যা, এটা একটা বড় চিন্তার বিষয় বাংলা মিডিয়ামের ক্ষেত্রে। আমি আবারও বলছি প্রায় 45 হাজারের কাছাকাছি, যদি 45 হাজার নাও হয়, 42 হাজার হোক বা 43 হাজার হোক থাকবে। ঠিক আছে, এরকম বাংলা মিডিয়ামেরই শুধু। আর বাদ বাকি হয়তো 4-5 হাজার থাকতে পারে আদার্স মিডিয়ামে, খুব একটা বেশি হবে না আদার্স মিডিয়ামে। তো সব মিলিয়ে 50 হাজারের কাছাকাছি রয়েছে, তার মধ্যে বাংলা মিডিয়ামেরই রয়েছে 43 থেকে 45 হাজার। তো এখানে একটা বড় কম্পিটিশন হবে। তো মোটামুটি এই যে 3টে পয়েন্ট আমি আজকে আলোচনা করলাম, আগামীতে যারা তোমরা ইন্টারভিউ দেবে বিশেষ করে বাংলা মিডিয়ামের, তাদের এগুলো জানা প্রয়োজন। কারণ তুমি একদিক থেকে প্রিপারেশন নিচ্ছ, সেটা তার সারা দিন রাত নেওয়া যায় না, কারণ ইন্টারভিউর ক্ষেত্রে কোনো সিলেবাস নেই।
তুমি আজকে যেগুলো পড়ে যাচ্ছ সেগুলো যে তোমাকে ধরবে তা কিন্তু না। ওখানে একটা বলতে গেলে একটা ভাগ্য নির্ভর করে, কারণ তুমি সারা জীবনে যতটা জ্ঞান অর্জন করবে তার ওপরেই ভিত্তি করে কিন্তু ইন্টারভিউটা হয়। সারা মানে জীবনে দেখা গেল ক্লাস 1 থেকেও কোনো কোশ্চেন করতে পারে, দেখা গেল তুমি পারলে না, বা ক্লাস 5 থেকেও কোশ্চেন করতে পারে। তো তুমি গ্র্যাজুয়েশন মানে যে তোমাকে গ্র্যাজুয়েশন থেকে করবে তা না, ওখানকার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কিন্তু ইন্টারভিউটা ভালো মতন দিতে হবে। এর কোনো সিলেবাস নেই, কোনো বইপত্রও নেই। হয়তো মার্কেটে বই পাওয়া যাবে অনেক রকমের, কিন্তু সেই বই পড়ে ইন্টারভিউ যে ভালো হয় সেটা কিন্তু না। তোমার উপস্থিত বুদ্ধি থেকেই কিন্তু দিতে হবে। আর সবসময় গুরু গম্ভীর মুখ করে থাকলে হবে না। ইন্টারভিউ টেবিলে একটু হাসি খুশি থাকতে হবে, ঠিক আছে, একটু হাসি মুখে ডেমোটা দিতে হবে। আর ডেমো হলো মেন। ডেমো যদি কোনো কারণে খারাপ হয়ে যায় বা সেই জায়গায় যদি 3-এর কম নাম্বার চলে আসে, সেক্ষেত্রে কিন্তু সেই প্রার্থীর রিকভারি করা কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়াবে এই নিয়োগে অন্তত। কারণ প্রচুর ক্যান্ডিডেট এখানে, ঠিক আছে, বলার কোনো অপেক্ষা রাখে না, প্রচুর ক্যান্ডিডেট। তো এই ভিডিওতে মোটামুটি আমি এই 3টে পয়েন্টের ওপরে আলোচনা করে দিলাম, তোমাদের উপকারে আসবে এই আলোচনা। তো এর বাইরে যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, তার উত্তর আমি কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আর আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আগামী দিনে ইন্টারভিউ দিতে যাবে, তাদের জন্য কিন্তু আরও গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে আসবো। আর অনেকেই বলছো যে কাট অফ, দেখো কাট অফ যে হাই হবে সেটা তোমরাও বুঝে গেছো। এবার আমি যদি আন্দাজে এখন কাট অফটা নিয়ে আসি, অনেকে হয়তো ভয় পেয়ে যাবে, যেটা এই মুহূর্তে হয়তো ঠিক না। অনেকে ইন্টারভিউ নিয়ে চিন্তায় আছে, আমি যদি হঠাৎ করে একটা কাট অফের ভিডিও এনে দেই, মানে হিসেব নিকেশ করেও যদি আনি, তাতেও কিন্তু অনেকে আমাকে গালাগালি দেবে মনে মনে, যে এটা কেন হলো, এত কেন হলো। তবে এইটুকু আভাস দিতে পারি, কাট অফ কিন্তু এবার হাই হতে চলেছে। আর এটাই হবে সব থেকে মানে প্রাইমারির ইতিহাসে বেশি কাট অফের নিয়োগ, মানে সব থেকে কাট অফটা বেশি থাকবে। তো চেষ্টা করব, কাট অফ ভিডিওটা চেষ্টা করব। এবার আমি এই জন্যেই কাট অফ ভিডিওটা আনছি না, অনেকে হয়তো গালাগালি করবে কাট অফ ভিডিওটা দেখে, যে এত কেন হলো, এত কি করে হয়, আপনি কিছুই জানেন না, কিছুই বোঝেন না, এরকম একটা বিষয়। তো আগের নিয়োগের মেধা তালিকা এখনও ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারো আগের নিয়োগের যে 11,765, সেখানে কেমন স্কোর পেয়েছে, ঠিক আছে। সেখানে 1200+ ক্যান্ডিডেট আছে যারা 35 বা তার বেশি নাম্বার পেয়েছে, ভাবা যায়। কারণ ওখানে কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা খুব একটা বেশি ছিল না, তাতেই 1200, আর এখানে 45,000। তাহলে সেই যে 35+ যে কতজন পাবে, এবার অনেকে ভাববে যে আপনি কি করে বুঝলেন, ইন্টারভিউ এখনও হলোই না। ইন্টারভিউ যতই মানে অনেকে ভাববে হয়তো আমার মোটামুটি হয়েছে, আমার মিডিয়াম হয়েছে, অনেকের ভালো, কিন্তু ভালো 4জনের মধ্যে কিন্তু একজনা দেবেই, এটাই হলো মানে প্রতিযোগিতার নিয়ম। 4জনা গিয়ে যে 4জনাই খারাপ, সেই সম্ভাবনাটা খুব কম। 4জনের মধ্যে দেখা যাবে একজনা ভালো দেবেই, 9 পাওয়ার মতন, 10-এ 10 পাওয়ার মতন। তো তারাই তো গিয়ে বা তাদের মতন ক্যান্ডিডেটের মেধা তালিকা থাকা মানেই তো সেখানে কাট অফটা হাই হয়। তো যাই হোক, কাট অফের গল্পটা আমি অন্য কোনো ভিডিওতে ফ্রেশ মাইন্ডে আনার চেষ্টা করব। তবে আমি এই জন্যেই আনি না, আবারও বলছি, অনেকে হয়তো চিন্তায় পড়ে যাবে। তোমরা পারলে এখন থেকে একটু প্রিপারেশন নাও, মানে ঠিকঠাকভাবে কৌশলগুলো জেনে যাও। তাছাড়া ইন্টারভিউর কোনো সিলেবাস হয় না, কোন কৌশলে তোমরা দেবে সেই কৌশল অনুসরণ করে মানে যাবে। আগামী দিনে কিন্তু এই বিশেষ করে এই জানুয়ারি মাসেই বাংলা মিডিয়ামের যে ইন্টারভিউ তা কিন্তু শুরু হয়ে যাবে, একদম শেষের সপ্তাহে হয়তো শুরু হয়ে যেতে পারে। তার আগে আদার্স মিডিয়ামগুলো হয়তো হবে জানুয়ারির প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে। তবে শেষের সপ্তাহে থেকে কিন্তু বাংলা মিডিয়ামের যে ইন্টারভিউ সেটা কিন্তু নিশ্চিতভাবে শুরু হচ্ছে, কারণ প্রচুর প্রার্থী রয়েছে বাংলায়। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশান ছিল। আবারও নতুন আরেকটি ভিডিওতে এরকম নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি চলে আসব নতুন আরেকটি ভিডিওতে।